গোটা বিশ্বের মুমিন মুমিনাত আল্লাহ যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে দেশাইতো আছেন আল্লাহ সকলকে আপনি maaf করে দিন আল্লাহ। আমরা তো গুনাহগার, আমরা তো পাপী আল্লাহ, আল্লাহ গুনাহগার, আমাদের মতো গুনাহগারের জমিনে আসমানে নিচে কেমন আল্লাহ। আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আপনি গফফার, আপনি করিম। আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনার দিকে তাকায়েন না, আপনার রহমত দ্বারা আমাদেরকে maaf করে দিন। আয় আল্লাহ, আল্লাহ ততদিন আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন আল্লাহ। আল্লাহ আপনার হুকুম আহকাম নবীর তরিকায় আদর্শ চলার তৌফিক দান করে দিন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ মরে যাব দুঃখ নাই, ঈমানের হালাতে মরণ দিয়েন আল্লাহ, বেঈমানের হালাতে মরণ দিয়েন না আল্লাহ। দুষ্ট চরিত্র বানায়া কবরে নিয়েন না আল্লাহ। আয় আল্লাহ ঈমানদার মুসলমান না বানায়া কবরে নিয়েন না আল্লাহ। আল্লাহ আমার বাংলাদেশের প্রতি আপনার খাস রহমত দয়া নাজিল করে দিন আল্লাহ। এই দেশ যারা পরিচালনা করতেছে আল্লাহ সকলের উপর আপনার রহমত দয়া নাজিল করে দিন আল্লাহ। সুস্থ স্বাভাবিকভাবে আল্লাহ দেশ চালানোর মতো তৌফিক আপনি দান করে দিন আল্লাহ। তাদের দ্বারা দেশ নিয়ম শৃঙ্খলায় চলার মতো তৌফিক দান করে দিন। মৌত নিদানে আমাদের জবানে ঈমানি কালিমা পড়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালীপুর পুরাতন কবরস্থান আজকে যে দেখতেছেন, আগে কি তেমন পরিবেশ ছিল? আগের চেয়ে এখন আরো ভালো পরিবেশ হয়েছে। আগে দেখা গেছে অনেক ময়লা থাকতো, এখন জোর জঙ্গল ছিল, এখন অনেকগুলো ফুলের গাছও লাগানো হয়েছে। দেখতে পরিবেশটা এখন অনেক সুন্দর লাগে, খুবই ভালো হয়েছে। এবং দিক দিয়ে নতুন করে আবার বালু ফালায় বরট করছে, আরো সুন্দর হচ্ছে, কবরস্থানটা একটু বড় হচ্ছে। তবে যারা এই কাজগুলি করতেছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। অবশ্যই হচ্ছে ভাই অনেক উন্নত। দেখেন এই পাশটা কবরগুলো কত পরিষ্কার, যারা এগুলো পরিষ্কার করে রাখে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং কবরস্থান হলো আমাদের স্থায়ী মানে চিরস্থায়ী, যেখানে আমরা চিরনিদ্রায় ঘুমাবো, সেটা হচ্ছে আমাদের কবরস্থান। এইটা হলো আমার মার কবর। দেখেন ও তো কিভাবে পরিষ্কার করে রাখছে, যে রাখছে আমার পক্ষ থেকে ওনার ধন্যবাদ জানাই। আর এদিক দিয়ে দেখেন পুরাটা আগে জোর জঙ্গল ছিল, এখন আর জোর জঙ্গল নেই। দেখেন পরিবেশটা আসলে অনেক ভালো। আমরা যারা আগে দেখতাম যে এখানে জোর জঙ্গলে গাছ মানে গাছ গুছে এখানে যে মানুষ আসার মতো ছিল না, তারপরও যারা অনেকজনই যারা মারা যেত, মারা যাওয়ার পর আমরা যারা কবর খুঁড়তে আসি, আমরা কিন্তু এই সুযোগ সুবিধাটা পেতাম না। আর আজকে বর্তমানে যে সুযোগ সুবিধাটা আমরা পাইতাছি, সেটা হইতাছে এখানে কোনো জোর জঙ্গল নাই, খুবই পরিষ্কার করে রাখে, তাই না ভাই? জি, খুব পরিষ্কার করে রাখে। দেখেন আর যারা গুড় করে তারাও অনেক, আমাদের কালীপুর দক্ষিণ পাড়া গুড় কমিটি আছে, ওরা যদি কোনো লোক মারা যায় ওরা সাথে সাথে সব কাজ কাম ফালায়া গুড়ের কামের উদ্দেশ্যে আসা পড়ে, নিঃস্বার্থভাবে তারা গুড় ঘুরে। আচ্ছা, যাই হোক, আজকে এই পরিবেশ দেখে খুবই ভালো লাগলো। আগে মানে এমন ছিল না, আজকে অনেকদিন যাবৎ কিন্তু আসলে এই সুন্দর দৃশ্যটা অনেকজনে দেখতে পারেন না। আজকে কিন্তু আসছি আমি এই যে বর্তমানে কালীপুর পুরাতন ঈদগাহ মাঠ এবং কবরস্থান, সেই কবরস্থানটা একটু দেখার জন্য, মানে খুবই ভালো লাগলো দেখে, তাই না ভাই? জি ভাই, অবশ্যই খুব ভালো লাগলো। আচ্ছা ভাই, অনেক ভালো লাগলো। আচ্ছা ভাই, জান আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেটা বলতেছিলাম যে আমরা আসলে যেখানে চিরনিদ্রায় ঘুমিয়ে থাকবো, সেই জায়গাটা হইতেছে আমাদের কবরস্থান। সেই কবরস্থান কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে অনেক মানে ভালো লাগতেছে, এত পরিষ্কার এত সুন্দর কবরস্থান হয়েছে। এবং মানে কি বলবো, যারা আমাদের কালীপুর দক্ষিণ পাড়ার গুরু কমিটি আছে, তারা কিন্তু নিঃস্বার্থভাবে যদি কারো বাড়িতে কোনো ব্যক্তি মারা যায়, তারা কিন্তু খবর পাওয়া মাত্র নিঃস্বার্থভাবে এরা কিন্তু গুড় খুঁড়তে চলে আসে। এবং এদের গুড় খুঁড়াটা এতই সুবিধা হচ্ছে যে আগে ছিল জোর জঙ্গল, এখন কিন্তু দেখেন যারা এটা মানে পরিষ্কার করে রাখে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এত সুন্দর করে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে।